আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথন প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি এসি মারজুক আপনাদের সাথে। তো আজকে আমরা দেখব একটু ভিন্ন ধরনের প্যাটার্ন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একের থেকে প্রথম লাইনে একের থেকে 5 পর্যন্ত প্রিন্ট করছে, দ্বিতীয় নম্বর লাইনে একের থেকে 4, 3 নম্বর লাইনে একের থেকে 3, তারপরে 4 নম্বর লাইনে একের থেকে 2। মানে যত লাইন বাড়ছে তত আমাদের আর কি ভ্যালুর সংখ্যা আস্তে আস্তে একটা একটা করে কমতে থাকছে। ওকে, তো এটা আর কি আমরা দেখবো আজকে কীভাবে আমরা করতে পারি। তো আর এখানে এটা আমাদের হেল্প করতে পারে এরকম একটা টেবিল আর আগে থেকে বানিয়ে রাখছি। তো এই টেবিলের সাহায্যে আমরা এখন দেখবো কীভাবে আমরা এই এই কোডটা আর কি ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তো আমি প্রথমে একটি ক্লাস করে নিই। ওকে, তো এখন আমি প্রথমে যেহেতু ইনপুট নিয়ে কাজ করবো সেহেতু আমি এটি একটা ইন্টিজার ইনপুট নিয়ে নিই। ওকে, তো এখন আসি আমাদের হচ্ছে আর কি ফর লুপের কাজটা সেরে নিই। তো এখানে দেখুন কয়টা আছে, 1টা 2টা 3টা আছে, 1টা 5টা। এখানে কি 5টা লাইন দেওয়া আছে, তার মানে কি আই ইন রেঞ্জ, তার মানে আই এর যে রেঞ্জ এটা হবে কত, 5 পর্যন্ত। ওকে, বাট এখানে আমাদের একটু কন্ডিশন একটু আলাদা হবে। তো তার আগে আমি আপনাদের যে এটা একটু কন্ডিশনটা দেখাইনি, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে এখানে কি হবে। তো আমাদের যে কি কাজ করে, যে আমাদের কাজ করে কয়টা আর কি আমাদের ভ্যালু কয়টা প্রিন্ট হবে সেই কাজটা করে কি, সেই কাজটা নির্ধারণ করে যে। তো আমাদের এখানে যে এখানে এমন কিছু একটা ভ্যালু এখানে আর কি কন্ডিশনটা এমনভাবে দিতে হবে যেন আমাদের প্রথম লাইনে 1 থেকে 5, তারপর দ্বিতীয় নম্বর লাইনে 1 থেকে 4, 3 নম্বর লাইনে 1 থেকে 3 এরকমভাবে আর কি প্রিন্ট করতে থাকে। ওকে, তো আমাদের এখানে কি আমরা 1 থেকে শুরু করব, কত পর্যন্ত, 6 পর্যন্ত যাবে। তার মানে কি 6 পর্যন্ত যদি আমরা ভ্যালু দিই তাহলে কি হবে দেখুন, এখানে আমাদের 1 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট হবে, যখন 6 হবে তখন কি আমাদের লুপ থেকে বের হয়ে যাবে। তার মানে কি এই যে 1 থেকে 5 পর্যন্ত আমরা যেখানে প্রথম লাইন দেখতে পাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত আছে, তো আমাদের এখানে 6 বানাতে হবে। ওকে, তো এখন 6 কীভাবে বানাবো সেটা দেখুন। তো এখানে আমরা সাপোজ ধরে নিই যে এর যে আর কি ভ্যালু আছে সেটা হচ্ছে 5। ওকে, এর ভ্যালু 5। আমরা যখন এখানে 5 এর সাথে আর কি যদি যোগ করি 5 + 1, তাহলে এখানে কত আছে দেখুন, 6 আসছে। এই যে দেখুন, তো এই 6 আর এই 6 সেম কিনা, অবশ্যই সেম। তো এখন আমাদের এই 6কে কমাতে হবে। ঠিক আছে, এক এক প্রতিবার এক এক কমবে। যদি কমে তাহলে আমাদের প্রথমে 5 পর্যন্ত দেখাবে, তারপরে কি 5 কেটে যাবে, 4 পর্যন্ত দেখাবে, তারপর 3 পর্যন্ত দেখাবে, এরকমভাবে তো আর কি দেখাতে থাকবে, তাই তো। তো এখানে এখন কি করতে হবে, এখানে আমাদের 6 আনতে হবে, তাই তো। তো এখানে আমরা কীভাবে 6 আনবো সেহেতু দেখুন, এখানে আমরা যেহেতু ইনপুট নিচ্ছি কত, 5 ইনপুট নিচ্ছি, 5 এর সাথে আমরা +1 যোগ করি 6 হচ্ছে। তো আমরা এখানে করি সেটা a + 1, তাহলে কত, এখানে আমাদের 6 চলে আসলো, তাই তো, কমা 1 পর্যন্ত। তো এখানে 1 কেন, কারণ আমাদের এখানে কত আছে, a + 1 তার মানে 6। তারপরে আমাদের এখানে কত হবে দেখুন, 6, কারণ একটু কমেন্ট করে দিই এটা, তাহলে আমাদের এখানে হবে 6 5 4 3 2। যখনই 1 আসবে সেই সময় কি আমাদের লাইন ব্রেক করবে। তার মানে কি এখানে আছে আমাদের 6 5 4 3 2 1, এটা কি আমাদের লাইন নির্ধারণ করবে। ওকে, আর এখানে কত দেওয়া আছে আপনার আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু এখানে আমাদের, তাহলে আমরা কত পাচ্ছি, আয়ের ভ্যালু আমরা 6 পাচ্ছি, তাই তো। আর যেহেতু আমরা 6 পাচ্ছি সেহেতু এখানে শুধু আয় দিয়ে দিলে আমাদের কন্ডিশনটা মিলে যাচ্ছে। তার মানে প্রথমবার কত, 6 পাবো আয়ের ভ্যালু, আর আয়ের ভ্যালু 6 পাওয়া মানে কি এখানে আমাদের সলভে কি 1 থেকে 5 পর্যন্ত। ওকে, তো আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের এই পুরো কন্ডিশনটা কীরকমভাবে যাবে। তো এখন আমাদের একটা কি জের ভ্যালু প্রিন্ট হবে, কমা ইন্ট। ওকে, তো আমাদের প্রথমবার কত আসবে, আয়ের ভ্যালু প্রথমে আসবে 6, প্রথম লুপে আসবে 6 মানে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। তারপরে লুপে আসবে 5 মানে কি 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে, যে দেখুন 1 থেকে 4 পর্যন্ত। তারপর কত আসবে 4 মানে কি 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করবে। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন 1 থেকে 3 পর্যন্ত। আর এটা আমাদের কি লাইন ব্রেকের কাজটা করছে। তো আমরা এখন দেখি রান করে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু প্রিন্ট হয়নি, তার কারণ হলো আমাদের যে এখানে যে স্টেপ আছে এখানে কি 6 5 4 3 2 1 এক এক করে মাইনাস হচ্ছে, মাইনাস স্টেপটা আমরা এখানে দেয়নি, যার কারণে আর কি আমাদের এখানে এসে আর কি কোডিং এর কোনো আর কি রুল লুপের কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। ওকে, তো এটা আর কি আমরা আরেকবার রান করে দেখি। তো যখন এখানে 5 দিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম লাইনে 1 থেকে 5, তারপর লাইনে 1 থেকে 4, তারপর লাইনে 1 থেকে 3, তারপর 1 থেকে 2, তারপর 1 এরকম প্রিন্ট করে যেরকম আর কি চেয়েছি। তো এখন আমাদের আর কি স্পেসেরটা প্রিন্ট করার পালা। তো এখন দেখি আমরা কীভাবে স্পেসটা প্রিন্ট করব। তো এখানে আমাদের এমন কন্ডিশন আনতে হবে
যেন এখন আমাদের এমন একটা কন্ডিশন এখানে আনতে হবে যেন আমাদের প্রথমবার কি করে প্রথম লাইনে কোনো স্পেস প্রিন্ট করবে না, দ্বিতীয় নম্বর লাইনে একটা স্পেস প্রিন্ট করবে, তারপরে 3 নম্বর লাইনে 2টা, 4 নম্বর লাইনে 3টা স্পেস, এরকমভাবে আস্তে আস্তে এক এক করে ইনক্রিমেন্ট হতে থাকবে। ওকে, তো এখানে আমরা দেখি। তো প্রথমে আমাদের এখানে কত আছে দেখুন, এর ভ্যালু কত আছে, এর ভ্যালু আছে 5, আর যে আই এর ভ্যালু কত আছে, আই এর ভ্যালু আমরা প্রথমে পাচ্ছি 6, তার মানে এখানে যদি আমরা দিই a প্লাস 1, তার মানে কত 6 হয়ে গেল। এবার মাইনাস আই, তার মানে কি আবার 0 হয়ে গেল, তাই তো। তার মানে এখানে আমরা কত পাচ্ছি, এর ভ্যালু কত 5 প্লাস 1, তারপরে মাইনাস আই, মানে মাইনাস 6। ওকে, তো এটা আমাদের কত পাচ্ছি, প্রথমবার আমরা 0 পাচ্ছি, এই জন্য 0 স্পেস। তো তারপরে যখন লুপ করে তখন আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু তখন আমাদের 5 হবে। আয়ের ভ্যালু যদি 5 হয় তাহলে এখানে কত থাকছে, এই যে 5 আর 1 6, 6 এবং 5 বাদ দিলে 1, তার মানে 1 থাকছে, তার মানে আমাদের এখানে স্পেস একটা স্পেস দেবে। তারপরে যখন আয়ের ভ্যালু যখন হচ্ছে 4 আসছে তখন কি 5 আর 1 6, 6 এর ভিতরে 4 বাদ দিলে কত 2, তার মানে এখানে 2, তার মানে এখানে 2টা স্পেস। ওকে, এরকম বাকি আমাদের আর কি লুপগুলো করতে থাকবে। তো আমরা দেখি প্রিন্ট করে কি হয়। আচ্ছা, এখানে আর কি ইন্ট দিয়ে দিতে হবে, কারণ আমাদের স্পেসের পরেই তো আমরা আবার বাদ কি যে ভ্যালুগুলো আছে সেগুলো আর কি আমরা প্রিন্ট করবো, এই জন্য আর কি ইন্ট দিয়ে যুক্ত করে দিতে হবে। তো আমরা এই যেখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেরকম আর কি আমরা এখানে প্যাটার্নটা যেরকম আর কি চেয়েছিলাম সেম টু সেম সেরকম আর কি প্যাটার্ন আমরা পেয়ে গেছি। তো আশা করি এখানে আর কোনো কারো প্রবলেম নাই। তো আজকে এখন আমরা দেখবো আর একটা জিনিস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম লাইনে কত আছে 5 5 5, তারপর লাইনে 4 4 4। তো এখানে আপনারা একটা জিনিস দেখেন যে আমাদের প্রথম লাইনে এখানে কি আসছে 5, প্রথম লাইন 1 থেকে 5 পর্যন্ত, তারপরের লাইন 1 থেকে 4 পর্যন্ত, তারপরের লাইন 1 থেকে 3 পর্যন্ত, 3 নম্বর লাইনে। তো এখানে কি হচ্ছে প্রথম লাইনেই 5 প্রিন্ট করছে, তারপরের লাইনে শুধু 4 প্রিন্ট করছে, আর এখানে কি করতেছিল 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করতেছিল, তারপরের লাইনে শুধু 3 প্রিন্ট করতেছিল, আর এখানে কি 1 থেকে 3 পর্যন্ত। তো আপনারা একটু খেয়াল করে দেখেন তো আপনাদের এখানে যে আয়ের যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমাদের এখন কাজে লাগাতে হবে আমাদের এই শেপটা আনার জন্য। কারণ আয়ের কত, আয়ের এখানে আমাদের যেহেতু কি করবে 1 থেকে 5 পর্যন্ত, মানে 1 থেকে আয়ের ভ্যালু যতক্ষণ তত পর্যন্ত প্রিন্ট করবে, তাই তো। এর কোনো কিন্তু আর কি কনস্ট্যান্ট কোনো মান নেই, বাট আমরা যদি আয়ের মানটা ধরে কাজ করি ওইটা কিন্তু প্রত্যেক লাইনে একটা কিন্তু কনস্ট্যান্ট নাম্বার থাকছে, তাই তো। কারণ প্রথমবার যখন আমরা করছি 6 করছি তখন আমাদের জের প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা নাম্বারের জন্য আয়ের মান কত 6 থাকছে। তারপরে 5 করলে প্রত্যেকটা মানের জন্য আয়ের মান কত ফিক্স থাকছে 5। তো আমরা যদি এখানে আই প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের প্রথম এই ভ্যালুটা এরকম ভ্যালু পেয়ে যাব। বাট এখানে দেখুন প্রথমে আমাদের কত যাচ্ছে 6 পড়ছে, কিন্তু আমাদের লাগবে কত, আমাদের লাগবে 5, তার মানে কি i - 1, তার মানে 6 - 1 5 পেয়ে যাচ্ছে। তারপরে কখন লুপ তারপরে যখন লুপ করছে তখন কি আয়ের মান 5 হয়ে যাচ্ছে। 5 মানে কি 5 এর মধ্যে একবার দিলে 4 থেকে, তার মানে 2 নম্বর লাইনে 4 পেয়ে যাচ্ছি। তো এটা আর কি আমরা এখন আর কি প্রিন্ট করে দেখি কি হয়। তো এই যে আমরা এখন প্রিন্ট করে দেখছি যে 5 4 3 2 1 যেরকম আর কি আমরা শেপে আর কি প্যাটার্নে যেরকমভাবে দেখছিলাম সেরকমভাবে আর কি আমরা প্রিন্ট করতে সক্ষম হলাম। তো এরকম এই ছিল আজকের কথাবার্তাগুলো। প্যাটার্ন বেশি কঠিন না, একদম ইজি বিষয়, জাস্ট একটু লজিক্যাল ব্যাপার স্যাপারগুলো এগুলো আর কি একটু ধরতে হবে, তাহলে পরে এসব কিছু অনেক ইজিতে করতে পারবেন। ওকে, তো আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।